আল্লাহর এই ফরমান, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ইমানদার শুনো, ন্যায় নীতি আর ইনসাফ ছাড়া তামাম দুনিয়াতে যতই তুমি তন্ত্র মন্ত্রের গান তুমি গাইতে পারো, যতই তুমি বিচার করতে পারো, ইনসাফ ছাড়া সমাজে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। যেই নবীর জন্য আল্লাহ তাআলা তামাম দুনিয়া তৈরি করলেন, যেই নবীর জন্য আল্লাহ তাআলা আসমান জমিনটাকে সাজাইলেন, নবীর প্রতি আল্লাহ তাআলা আদেশ করেন আর বলেন, হে নবী আপনি ইনসাফ করেন। আল্লাহ তাআলা নবীকে বলেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষাধিক নবী রাসূল আল্লাহ তাআলা মানব কল্যাণে দুনিয়াতে পাঠান। আল্লাহ তাআলা নবী রাসূল পাঠানোর যত কারণ, সব কারণের মধ্য থেকে উল্লেখযোগ্য একটা কারণ হলো, আমার আল্লাহ বলেন নবী রাসূল পাঠানোর যত কারণ আমি আল্লাহ দিয়েছি, এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো নবী রাসূলকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাই, তাদের সাথে আমি আল্লাহ কিতাব দিয়েছি, যাতে করে এই নবী রাসূলেরা দুনিয়াতে যাওয়ার পর ন্যায় নীতি আর ইনসাফের বিচার কায়েম করতে পারে। কেমন ইনসাফ কায়েম করলেন আপনার আমার পয়গম্বর? আমরা মুসলমান হিসেবে কথা সবাই জানি, পয়গম্বর দুনিয়াতে আসার আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। বাবা হারা নবী আমার বড় এতিম অবস্থায় নবী আমার দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন। এতিম হয়ে নবী আমার দুনিয়ার জমিনে আসার পর নবীকে দুগ্ধ পান করানোর জন্য মা আমেনা এবং দাদা আব্দুল মুত্তালিব মদিনার গ্রাম্য এলাকায় আম্মাজান হালিমা সাদিয়ার কাছে পাঠায় দেন। কেমন ইনসাফ ওয়ালা নবী শিশু অবস্থায় কেমন ইনসাফ জানো? যেই নবীকে আমার আল্লাহ ন্যায় নীতি আর ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে পাঠান, নবী আমার দুনিয়াতে আসার পরে কেমন ন্যায় নীতি আর ইনসাফ প্রতিষ্ঠা করলেন। শিশু অবস্থায় কোনো বাচ্চা কথা বলতে পারে না, ভালো মন্দ কোনো কিছুই বোঝে না, কিন্তু আমার আপনার পয়গম্বর দুনিয়াতে থাকা অবস্থায় তিনি ইনসাফ প্রতিষ্ঠা করে তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে ইনসাফ প্রতিষ্ঠার দৃষ্টান্ত দিয়ে দিলেন। কেমন ইনসাফ প্রতিষ্ঠা করলেন শিশু অবস্থায় আমার আপনার নবী? কানটা খুলে ভালো করে শোনেন। আম্মাজান হালিমা সাদিয়া নবীকে যখন নিয়ে যান, নবীকে আম্মাজান হালিমা সাদিয়া যখন তার বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে যাওয়ার পরে আম্মাজান হালিমা সাদিয়া তাকে দুগ্ধ পান করান। কিন্তু হালিমা সাদিয়া তাকায় দেখেন নবী আমার একটা স্তনের দুধ পান করেন, আরেকটা স্তনের মধ্যে সে মুখ লাগায় না। সুবহানাল্লাহ। নবী আমার একটা স্তনের দুগ্ধ পান করেন, আরেকটা স্তনের মধ্যে মুখ লাগায় না। পয়গম্বর যখন নবী হয়ে গেলেন, আম্মাজান হালিমা সাদিয়া একদিন নবীর কাছে এসে বললেন, গো পয়গম্বর, ও বাবা মুহাম্মদ, তোমার কাছে আমার একটা প্রশ্ন। বলে আম্মাজান কি প্রশ্ন? বলে তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি শিশু অবস্থায় আমি তোমার কাছে একটা অলৌকিক ব্যাপার দেখতে পারলাম। বলে কি ব্যাপার দেখতে পেরেছেন? বলে আমি তাকায় দেখি তুমি যখন দুগ্ধ পান করতে যাও, দুগ্ধ পান করার সময় আমার ডান স্তন থেকে তুমি দুগ্ধ পান করো, বাম স্তনে মুখ লাগাও না। ও বাবা শোনো, আমি যখন তোমাকে বাম স্তনে দুধ লাগায়া দেই, তুমি দুধ লাগাও না, ডান স্তনের দুগ্ধ পান করে তুমি দিন কাটাও। সুবহানাল্লাহ বলেন। এর জবাব কি আমাকে একটু বলো? নবী আমার ডাক দেয়া বলেন, আম্মা জান, এই দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা আমার বাবাকে দুনিয়া থেকে নিয়ে চলে গিয়েছে। দুনিয়াতে আসার পরে মায়ের বুকের দুধ আমি পান করতে পারি নাই। আপনার বুকের দুধ পান করার জন্য আমার আম্মা জান
আপনার কাছে আমাকে সঁপে দিয়ে দিলেন, আমি যদি ডান স্তনের দুধ তো শুধু পান করি, বাম স্তনে কেন দুধ লাগাই না জানেননি? কারণ আমি জানি আমার আরেকটা দুধ ভাই আছে, সেও দুধ পান করতে হয়। সুবহানাল্লাহ বলেন। আমি ডান স্তনের দুধ পান করে যদি বাম স্তনে দুধ লাগাই, বাম স্তনে যদি আমি মুখটা লাগাই, আমার দুধ ভাই দুধ পান করতে পারবে না, এটা তো বেইনসাফি হয়ে যায়। এই জন্য আমি বাম স্তনের মধ্যে আমি মুখ লাগাই না। এবার আম্মা জান ডাক দিয়া বলে, বাবা মুহাম্মদ, শিশু অবস্থায় তো মানুষ কোনো কিছু বুঝতে পারে না, তুমি কেমন করে বুঝলা? নবী আমার ডাক দিয়া কই, ও আম্মা জান, যদিও আমি শিশু অবস্থায় কুলের বাচ্চা, দোলনার বাচ্চা, কিন্তু আমাকে নবী হওয়ার কারণে আমার আল্লাহ শিশু অবস্থায় বৃদ্ধ মানুষের মতো জ্ঞান আমার আল্লাহ দিয়ে রেখেছে। কৌনৈন কা মুখতার খোদা তুমকো বানায়া, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तो आले अरबी है, तजदार मदीना है तो माहे अरबी है। अशजार ने देते हैं नबूवत की शहादत, अशजार ने देते हैं नबूवत की शहादत, तशकीक कमर में है तो अंगुल के इशारात, तशकीक कमर में है तो अंगुल के इशारात। मुसलमान भाईरा ने আমার আল্লাহর নবী শিশু অবস্থায় ইনসাফ কায়েম করলেন। বর্তমান আমাদের সমাজেও তো ইনসাফের অভাব নাই। সমাজে বিচারে ইনসাফ আছে, জোরে কোন, আরো জোরে কোন। সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য প্রতিবন্ধক হলো তিনটা জিনিস। বলুন কয়টা জিনিস? সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হয় না, সমাজে বেইনসাফি সব কিছুর মূলে দায় হলো তিন জিনিস। বলুন কয় জিনিস? একসাথে বলুন কয় জিনিস? এক নাম্বার হলো স্বজনপ্রীতি। বলুন এক নাম্বার কি? দুই নাম্বার হলো দলপ্রীতি, তিন নাম্বার হলো ভোজনপ্রীতি। স্বজনপ্রীতি মানে হলো নিজের গোষ্ঠীর লোকে অন্যায় করলে পাশ কাটিয়ে যাওয়া। আসেনি সমাজ এরকম? বানিয়াচঙ্গে মনে হয় এরকম বিচার নাই। জোরে বলেন। পয়গম্বর ডাক দেয়া বলেন, দুনিয়ার ইমানদাররা শোনো, যখন তোমার কাছে বিচার পেশ করা হয়, যখন তোমার সামনে বিচার চলে আসবে, শুনো, ইনসাফের বিচার করো। স্বজন প্রীতি করা যাবে না, ভোজন প্রীতি করা যাবে না, দলপ্রীতি করা যাবে না। আজ আপনার আমার সমাজে স্বজন প্রীতির কারণে অনেক মানুষ সঠিক হকের উপর থেকেও বিচার পায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন স্বজন প্রীতি সম্পূর্ণ হারাম। মখজুমি গোত্রের একটা মহিলা চুরি করলো, নবীর কাছে বিচার চলে আসলো, পয়গম্বর বিচার করো। আল্লাহর নবী স্বজন প্রীতি করেন না, স্বজন প্রীতি না করে নবী আমার কোরআনের আয়াত দিয়া রায় দিয়া দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহর নবী রায় দিয়া দিলেন, চোর এবং চোরনি, পুরুষ অথবা মহিলা, যেই চুরি করুক তার হাত কেটে দাও, যেই চুরি করুক তার হাত কেটে দাও। আল্লাহর নবী রায় দিয়া দিলেন। এই যে কোরআনের রায়, নাস্তিকবাদী মনুষ্যত্ব যারা লালন করে তারা বলে কোরআনে হাত কাটার বিধান এটা বেইনসাফ। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে একসাথে বলে নাউজুবিল্লাহ। এই যে সামান্য একটা জিনিস চুরি করল, এজন্য কি তার হাত কেটে দিতে হবে? এটা নাকি বেইনসাফ, এটা নাকি আল্লাহর সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, এখানে যারা আছেন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন,
মনে করেন আপনাদের তকবসখানি তথা পোড়া বানিয়াচং এলাকায় একটা চোরকে সাক্ষ্য প্রমাণ বের করে যদি ধরা হয়, ধরার পরে বিচার করার জন্য তার হাত কাটার রায় দিয়া দিল বিচারক। শহীদ মিনার প্রাঙ্গণে শুক্রবার বাদ জমা ওই চোরের হাত যদি কোরআনের আইনে যদি কাটা হয় এবং এটা লাইভে সম্প্রচার করা হয়, দেখানো হয় পুরা বানিয়াচংবাসীকে চুরি করার কারণে তার হাত কেটে দেওয়া হচ্ছে, এই বিষয়টা এই নিউজটা যদি প্রচার হয়, বলুন পরের দিন থেকে বানিয়াচংয়ে আর কোনো চোর খুঁজে পাওয়া যাবে? আরো জোরে বলেন, পাওয়া যাবে? এজন্য নাস্তিক মনুষ্যত্ব যারা লালন করে তারা বলে কোরআনের আইন তাদের বুঝে আসে না। বাংলাদেশে সঠিক বিচার করার জন্য, ন্যায় নীতি এবং ইনসাফ কায়েমের জন্য যদি একটা চোরকে শুক্রবারে বাইতুল মুকাররমের চত্বরে দাঁড় করায়া যদি তাকে চোরের বিচার হাত কাটা হয় আর এটাকে প্রত্যেক টিভি চ্যানেলে যদি প্রচার করা হয়, বলুন চুরি বন্ধ হইতে কয়েক বছর লাগবে? একদিনেই শেষ। বলুন একদিনেই শেষ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে বিচার যাওয়ার পর নবী আমার কোরআনের আইন করলেন, বললেন তার হাত কেটে দাও। এবার সাহাবায়ে কেরামের মধ্যে বড় গুঞ্জন, যেই মহিলাটা চুরি করলো নবী আমার হাত কাটার আইন রায় দিয়ে দিল। সম্ভ্রান্ত পরিবারের মহিলা, সম্ভ্রান্ত বংশের মেয়ে, তার হাত না কেটে বিচারটা শিথিল করা যায় নাকি? কিন্তু নবীর কাছে কে যাবে? কারোর কোনো সাহস নাই। হযরত ওমর আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর তুমি যাও, কারণ নবী আমার বলেছেন তোমার মতো সম্মানী লোক আসমানের নিচে আর নাই। সুবহানাল্লাহ বলেন। আবু বকর ডাক দিয়া বলেন, আমাকে নবী ভালোবাসেন কতটা সত্য, কিন্তু এই ব্যাপারে নবীর কাছে সুপারিশ করার মতো সাহস আমি আবু বকরের নাই। হযরত আলীকে বলা হয়, আলী বলে আমার দ্বারা সম্ভব হবে না। হযরত উসমানকে বলা হয়, উসমান বলে আমার দ্বারা সম্ভব হবে না। হযরত ওমরকে বলা হয়, ওমর তুমি চলো। উসমান ডাক দেয়া বলে আমার দ্বারা সম্ভব হবে না। সবাই পরামর্শ করে নবীর পালক পুত্র যায়েদ বিন হারেসার সন্তান উসামারে পাঠায় দিল। উসামাকে নবী আবার খুব বেশি ভালোবাসতেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায় উসামাকে আমার নবী প্রচন্ড পরিমাণে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। নাতিরা দেখতেন, দাদা চেয়ারম্যান, দাদা এলাকার মাতাব্বর, দাদা অনেক টাকাওয়ালা, কিন্তু নাতি নাতকুর যারা আছে, দাদা বড় হুজুর না ছোট হুজুর না মাতব্বর না এমপি মন্ত্রী, এটা কি তারা বুঝে? জোরে বলেন। এখানে যারা নানা মতো বা দাদা আছেন আপনারা বুঝবেন। আপনি যাচ্ছেন বাহিরে কোথাও, নতুন কাপড় চোপড় পরলেন, দেখবেন হঠাৎ করে আপনার নাতিটা এসে আপনাকে জড়ায় ধরে। সে তো আর বুঝতেছে না যে আমার দাদা এখন বাহিরে যাবে। উসামা নবীর কাছে যাইয়া হাজির হয়। নবীর কাছে যাইয়া হাজির হওয়ার পর বলে, দাদা আপনার কাছে একটা রিকোয়েস্ট। বলে কি কথা বলো? বলে যে মহিলার চুরির জন্য আপনি হাত কাটার রায় দিলেন, বিচারটাকে একটু শিথিল করা যায় না? হঠাৎ করে হাদিসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী যখন রেগে যেতেন তখন নবীজির চেহারাটা কেমন যেন রক্তিম বর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র উসামা বলল, দাদা বিচারটা একটু শিথিল করো, এই কথাটা বলতে দেরি হয়, আল্লাহর নবী লাফ মেরে মিম্বর থেকে দাঁড়াইতে বিন্দু পরিমাণ দেরি হয় না। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকায় দেখি নবীজির চেহারায় কেমন যেন ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যাবে। এমন একটা চেহারা নিয়ে নবী দাঁড়ায় বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি বুঝতে পেরেছি উসামা নিজে থেকে আসে নাই, নিশ্চয়ই উসামাকে কেউ না কেউ আমার কাছে পাঠিয়েছে। তবে তোমরা শুনে রাখো, তামাম দুনিয়ার সমস্ত মানুষের কাছে আমি খবরটা পৌঁছায় দাও, আল্লাহর কোরআনের আইন প্রচারের জন্য আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, এরপরেও আমি ফাতেমার হাত কাটার বিচারের রায় দিয়ে দিতাম। আর জোরে
মুসলমানের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগেনি? জোরে বলেন। সবাই জবান ছেড়ে নবীর নামে একটু তাড়না বলতে পারবেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলতে পারবেন না ইনশাআল্লাহ? জবান ছেড়ে দিয়ে কণ্ঠ ছেড়ে কণ্ঠ দিয়েছেন কে বলেন? আরো জোরে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? তো আল্লাহর নামের ধ্বনি, নবীর নামের ধ্বনি আল্লাহর দেওয়া কণ্ঠ দ্বারা হবে, এটাই স্বাভাবিক। কোন রাম বা আমার বেঈমানের স্লোগান দিয়া কোনো লাভ নাই। এই কণ্ঠ দিয়েছেন আল্লাহ। আজকে থেকে বাংলার স্বাধীন জমিনের স্লোগান হবে আল্লাহর, ঠিক কিনা বলেন? প্রশংসা হবে নবী। বলতে পারবেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ তুমি মোদের সারা জীবন তুমি জীবন তুমি মরণ তুমি মোদের সারা জীবন রোজ হাসরে তুমি তারানেওয়ালা রোজ হাসরে তুমি শাফাতওয়ালা তুমি দুনিয়ার শ্রেষ্ঠ রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই ন্যায় নীতি এবং ইনসাফ প্রতিষ্ঠার পেছনে বাধা কয় জিনিস বলেন? 3 জিনিস। বলুন কয় জিনিস? 1 নাম্বার স্বজনপ্রীতি। বলুন 1 নাম্বার কি? 2 নাম্বার দলপ্রীতি। বলুন 2 নাম্বার কি? দলপ্রীতি। 3 নাম্বার হচ্ছে ভোজনপ্রীতি। ভোজনপ্রীতি মানে হলো ঘোষ। দেখবেন অন্যায় করেছে অপরাধী, অপরাধী সাক্ষী প্রমাণ সব কিছুতে প্রমাণ হয়েছে সে অপরাধী, কিন্তু বিচারকের গোষ্ঠীর লোক হওয়ার কারণে বিচার পাল্টে যায়, সঠিক বিচার হয় না, ইনসাফ কায়েম হয় না। আজ আমাদের সমাজে এরকম বিচার কম না বেশি? 2 নাম্বার হচ্ছে দলপ্রীতি। দলপ্রীতি একটা এমন এক মারাত্মক ব্যাধি, আজ পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে যত উলামায়ে কেরাম অন্যায়ভাবে জেলখানায় গিয়েছেন সব বিচারকদের দলপ্রীতির কারণে, ঠিক কিনা বলেন? যত মানুষ উলামায়ে কেরাম সহ অন্যায়ভাবে খুনি হাসিনার দীর্ঘ 15 বছরে, সেই ফেরাউনের বংশধর হাসিনার 15 বছরে যত মানুষ জেলখানায় গিয়েছে অন্যায়ভাবে, সব দলপ্রীতির কারণে, ঠিক কিনা বলেন? এমপি সাহেবের পোলা খুন করলে কোনো সমস্যা নেই, তার দলের বিরুদ্ধে হলেই, তার বিরুদ্ধে কথা গেলেই তাকে হামলা মামলা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়। এজন্য আজকে থেকে আর এখন থেকে আর দলপ্রীতি চলবে না। মুসলমান ভাইরা রে আমার, মদিনার জমিনে পয়গম্বরের কাছে বিচার চলে আসলো। একজন মুসলমান আর একজন ইহুদি নবীর কাছে বিচার আসলো। নবী আমার ইনসাফের বিচার করলেন। ইনসাফের বিচার করার পরে ঘটনাক্রমে বিচারটা চলে গিয়েছে ইহুদির পক্ষে, চলে গিয়েছে মুসলমানের বিপক্ষে। এবার মুসলমান বলতেছে আমার আপনার বিচার পছন্দ হয় নাই, নাউজুবিল্লাহ বলে। সে মনে মনে ভাবতেছে ইহুদির সাথে আমার বিবাদ হয়েছে, ইহুদির সাথে আমার তর্ক হয়েছে, ইহুদির সাথে আমার ঝামেলা হয়েছে। আমি যেহেতু নবীর দলের লোক, আমি যেহেতু মুসলমান নবীর দলের লোক, নবী মনে হয় বিচারটার রায় আমার পক্ষে দিবেন। কিন্তু সে জানে না যেই নবী দোলনাতে থাকা অবস্থায় ইনসাফ কায়েম করেন, সেই নবী নবী হওয়ার পরে ইনসাফ কায়েম করবেন, এটাই স্বাভাবিক।
মুসলমান ভাইরা রে আমার, মুসলমান মুনাফিক ডাক দেয়া বলে আপনার বিচার আমার পছন্দ হয় না। চলে গেল আবু বকরের কাছে, গিয়া বলতেছে আবু বকর, নবীজি বিচার করেছেন আমার পছন্দ হয় নাই, তুমি বিচারটা করে দাও। আবু বকর বলতেছে না না, আমার দ্বারা সম্ভব না, নবীর বিচারের উপরে আমি আবার বিচার করতে পারবো না, এটা আমার দ্বারা কোশ্চেন কেন সম্ভব হবে না। সে চলে গেল হযরত ওমরের দরবারে। ওমরকে গিয়া বলে, ওমর, আল্লাহর নবী বিচার করলেন, আমার বিচারটা পছন্দ হয় নাই, নবী আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিয়েছে, সুতরাং তুমি সঠিক বিচারটা করে দাও, তুমি সঠিক বিচার করো। ওমর বলতেছেন বসো, সঠিক বিচার করে দিও। সে মনে মনে ভাবতেছে, ওমর মনে হয় ঘর থেকে আসবে, সঠিক বিচার নিয়ে আমার পক্ষে রায় দেবে এবং ইহুদির বিপক্ষে রায় দেবে। কিন্তু সে জানে না, যেই বিচার নবী করে দিয়েছেন সেই বিচার ওমরের কাছে আসলে বিচার হয় না। ওমর হচ্ছে সবচেয়ে রাগী সাহাবী। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, ওমর এমন একজন সাহাবী, যেই সাহাবীর নাম শুনলে শয়তানও ভয়ে পালায়। সুবহানাল্লাহ বলে, শয়তানও ভয়ে থরথর করে কাঁপে। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যার নাম শুনলে শয়তানও ভয়ে থরথর করে কাঁপুনি শুরু হয়ে যায়। হযরত ওমর একবার রাস্তা দিয়ে রওনা করলেন, হঠাৎ করে সামন দিক থেকে একটা মদ পান করে মদের একটা বোতল হাতের মধ্যে নিয়ে হেঁটে দিলে ওমরের সামন দিয়ে আসতেছে। দূর থেকে তাকায় দেখে হযরত ওমর। এবার মনে মনে বড় টেনশন, ওমরের কাছে যদি আমি আবার ধরা পড়ে যাই, ওমর তো এমন একজন রাগী মানুষ, ওমরের হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না, বাঁচার মতো কোনো সাধ্য নাই। এবার তাড়াতাড়ি মনে মনে দোয়ায় বলতেছে যে আল্লাহ, ওমরের হাত থেকে আমার বাঁচায়া দাও, জীবনে আর কোনোদিন মদ খাবো না, আমিও খাবো না, আমার 14 গোষ্ঠীকেও মদ খাবে না। এবার আল্লাহর বান্দা সামন দিকে আগায়, ওমরও সামন দিকে আগায়। আল্লাহর বান্দা মদের বোতল হাতে নিয়ে সামন দিকে আগায়। হঠাৎ করে পাঁচ ঘেঁষে রাস্তার কিনারা দিয়ে রওনা করলো। ওমর তাকে ডাক দেয়া বলে, ও মিয়া, কোথায় যাচ্ছো? মনে মনে চিন্তা করেছিল, যেই চিন্তা বিপরীত হয়ে গেল। সেই বান্দা ভেবেছিল মনে হয় রাস্তার পাশ দিয়ে গেলে ওমর আমাকে দেখবে না, ডাকও দিবে না, কিন্তু ওমর তাকে ডেকে ফেললো, ডাক দিল। আবার মনের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, থরথর করে কাঁপতে শুরু করে দেয়। এবার কি করা যায়, কি করা যায়? একটা বুদ্ধি মাথার মধ্যে চলে আসলো যে উমরকে বলবো আমার বোতলের ভিতরে দুধ আছে, দুধ বললে তো ওমর দেখবে না, চেক করবে না, চলে যাবে। কিন্তু আল্লাহর বান্দা জানে না, ওমর তো এমন নেতা না, ওমর তো এমন শাসক না। ট্রাফিকের জ্যামে পড়লো, 500 টাকার একটা কালো নোট হাতে ধরায় দিলে ট্রাফিক ছেড়ে দেয়, আবার টাকা না দিলে হেনস্থা করে। ওমর তো এমন বান্দা না, এমন বান্দা না। ওমরের কাছে আসার পর লোকটা থরথর করে কাঁপুনি শুরু করে দেয়। ওমর এবার বলতেছে, যুবক, তোমার বোতলের ভিতরে কি আছে আমাকে একটু বলো। যুবকটা এবার ভয়ে থরথর করে কাঁপে। ওমরের সামনে দাঁড়ায়, ভয়ে থরথর করে কাঁপে। সাহস করে বলে ফেলছে, বোতলের ভিতরে আছে দুধ। আসলে কি দুধ নাকি? জোরে বলেন, বোতলের ভিতরে কি? মুসলমান ভাইরা আমার, যেই মাত্র বলল বোতলের ভিতরে দুধ, এই কথা বলতে দেরি হয়, হযরত ওমর ডাক দিয়া বলে, যুবক, তোমার বোতলটা আমার হাতে দাও। যুবক এবার ওমরের হাতে যেই মাত্র বোতলটা ধরা দেয়, ওমর এবার বোতলটা হাতের মধ্যে নেয়। যুবক এবার মনে মনে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ,
আজকের মতো ওমরের হাত থেকে আমাকে বাঁচায় দাও। তওবা করতেছে, আর জীবনে কোনোদিন মদ খাবো না, আর জীবনে কোনোদিন খারাপ পথে চলবো না, আর জীবনে কোনোদিন জিনা করব না। এইভাবে যখন আল্লাহর কাছে দোয়া শুরু করে দেয়, আমার আল্লাহ বলে, বান্দা জীবনে 70 বছর পর্যন্ত গুনাহ করেছো, একবার যদি আমি আল্লাহর কাছে কায়েম অনুবাক্যে অবনত হয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দাও, আমার আল্লাহ বলেন 70 বছরের গুনাহ আমি আল্লাহ এক ডাকের কারণে ক্ষমা করে দেই। যুবক বলতেছে, আল্লাহর জীবনে মদ খাবো না, এইবারের মতো ওমরের হাত থেকে বাঁচা। যেই মাত্র ওমর বোতলটা খুলল, যুবকের মনে আবার ভয়ে থরথর করে কাঁপতে শুরু হয়ে যায়। যুবক এবার বলে, ওমর আমার বোতলের ভিতরে দুধ দেখে কোনো লাভ নাই। ওমর খুলে দেখে, আমার আল্লাহ এই বান্দার ভয় আর ভীতির কারণে তার বান্দার ওই বোতলের মদকে আমার আল্লাহ দুধ দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। তিনি হলেন ওমর। ওমরের দরবারে বিচার চলে গেল। ওমর বলতেছেন, তুমি একটু বসো, আমি তোমার জন্য সঠিক বিচার নিয়ে আসতেছি, বসো। হযরত ওমর আসে না, কিছুক্ষণ পরে তাকায় দেখে ওমর তরবারি নিয়ে আসছে, তরবারি আবার কোষ মুক্ত তরবারি। মুসলমান তো মনে মনে হাসে, ওমর তরবারি নিয়ে আসছে, আবার তার হত্যা বিচার হয়ে যাবে, আমার পক্ষে রায় দিয়ে দেবে। যেই মাত্র ওমর সামনে দাঁড়ায়, বলতেছে, বলো বলো তোমাদের কি সমস্যা বলো। এবার ওমর ডাক দিয়া বলেন, তোমাদের কি সমস্যা হয়েছে বলো। যুবক এবার ডাক দিয়া বলে, নবীর দরবারে বিচারের জন্য চলে গেলাম, নবীর বিচার আমাদের পছন্দ হয় নাই। আমি মুসলমান নবীর দলের লোক হওয়ার পরেও নবী আমার বিপক্ষে রায় দিয়েছেন, ইহুদির পক্ষে রায় দিয়েছেন। যেই মাত্র বলেছে আমার বিচার পছন্দ হয় নাই, খলিফাতুল মুসলিমিন ওমর এই কথা বলার পর কোষ মুক্ত তরবারি দিয়া বলে, যেই বেঈমানের, যেই মুনাফিকের আমার নবীর বিচার পছন্দ হয় না, সেই মুনাফিকের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। সাথে সাথে তরবারি দিয়ে আঘাত করে এই মুনাফিকের গর্দানকে আলাদা করে দিয়েছে। এই জন্য নবীর কাছে কোনো দলপ্রীতি নাই। বর্তমানে সব দলপ্রীতি, দলের দোহাই দিয়ার কত চলবা। যেই দলের জন্য তুমি মিথ্যা মামলা দিয়া উলামায়ে কেরামকে জেলখানায় ঢোকাইছো, যেই দলের জন্য উলামায়ে কেরামদেরকে হয়রানি করেছো, নির্দোষ মানুষদেরকে জেলখানায় ঢোকাইছো, যেই নেত্রীর জন্য ঢোকাইছো, সেই নেত্রী তোমাকে দেশে রাইখা দাদার দেশে পলায়ন করতে বাধ্য হয়েছে। এই জন্য নবীর কাছে কোনো দলপ্রীতি নাই, নবীর কাছে কোনো ভোজন প্রীতি নাই, সাহাবায়ে কেরামদের কাছে কোনো ভোজন প্রীতি নাই। সাহাবায়ে কেরামদের কাছে ছিল ন্যায় আর ইনসাফ। ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য বাধা এবং অন্তরায় হইল তিন জিনিস। এক নাম্বার হচ্ছে স্বজন প্রীতি, দুই নাম্বার হলো দলপ্রীতি, তিন নাম্বার হলো ভোজন প্রীতি অর্থাৎ ঘোষ। ঘোষ চলেনি আপনাদের এলাকায়? বানিয়াচঙ্গে ঘোষ আসেনি? মুসলমান ভাইরা আমার, বিচার চলে গেল বিচারকের কাছে। সালিশের আগের দিন রাত্রে 5000 বিচারকের পকেটে ঢুকায় দেয়। এবার বিচারক বলে, যা করার লাগে সব আমি করব, তোর চিন্তা নাই। এবার সালিশের মধ্যে যাওয়ার আগে সকালবেলা আরেক পক্ষে 10,000 ঢুকায় দিচ্ছে। 5,000ও নিল, 10,000ও নিল। এবার বিচারের সালিশে 10টার সময় যখন বসে গেল, বাদী বিবাদী দুপক্ষ সামনে হাজির হয়। দুপক্ষ সামনে হাজির হওয়ার পর তাকায় দেখে 5,000 ওয়ালা আগের দিন সন্ধ্যাবেলা 5,000 দিছে। সে তো জানে না সকালবেলা 10 ঢুকছে, সে জানে না। কথা দেখা যায় শুধু 10-এর দিকে ঝুঁকতেছে। এবার সে মনে মনে চিন্তা, 5 যে দিলাম এটা বুঝামো কেমনে, আমি যে তাকে 5,000 দিলাম এটা বুঝাবো কেমনে।
এবার মনে মনে একটা টেকনিক অবলম্বন করলো, পেছনে গেছে, পেছনে গিয়া দাঁড়ায় দাঁড়ায় কয় চাচা পাশে পাশে পাশে, পাঁচ আঙ্গুল উঠায় কি বলে পাশে, পাশে মানে সন্ধ্যায় পাশ। এবার বিচারক চাচাই কয় কি করব তোর পাশে, আমাকে ঠেলায় নেয় 10। ঠিক কিনা, ঠিক কিনা জোরে বলে। এই রকমের ভোজন প্রীতি আর ঘোষ প্রীতি আপনার আমার সমাজে আছে না নাই? আর যে আছে না নাই? ঘোষখোরদের পিছনে ঘোরা যাবে না, ঠিক কিনা বলে। সুদখোরের পিছনে ঘোরা যাবে না, নেতা নেত্রীর পিছনে ঘোরে দুনিয়াতেই দেখো তোমার নেতা তোমার নেত্রী যারা অন্যায় ভাবে জুলুম করেছিল মানুষের উপরে, আজকে তারা সময়ের ব্যবধানে পলায়ন করতে বাধ্য হয়েছে। সুতরাং দুনিয়াতে যারা পলায়ন করে আখেরাতে তাদের কোনো পাত্তাই খুঁজে পাওয়া যাবে। এজন্য সম্পর্ক রাখবেন উলামায়ে কেরামের সাথে, সম্পর্ক রাখবেন কোরআনের সাথে। আল্লাহ কি এক জগদ্দল পাথর থেকে আমরা মুক্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। এমন অনেক সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা গেলে বাধার শিকার, কোরআনের কথা বলা যাবে না, লম্বা লিস্ট ধরায় দেয় যে হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। সুদখোর এবং ঘুষখোরেরা আমাদেরকে ডিরেকশন দেয়, আমাদেরকে ইনফরমেশন করে যে এটা বলা যাবে না, ওটা বলা যাবে না। দাড়িও নাই, নামাজও পড়ে না, প্রস্রাব করেও পানি নেয় না, ঠিক না বলেন। সুতরাং কোরআনের কথা বলতে যে উলামায়ে কেরাম কোন সুদখোর, কোন দাড়ি ঝাঁছা, কোন ফাসিকের থেকে ডিরেকশন নিয়ে চলবে না। উলামায়ে কেরাম ডিরেকশন নেবে স্বয়ং আসমানের মালিকের কাছ থেকে, ঠিক কিনা বলো। এই যে ইনসাফ, এই ইনসাফ পৃথিবীতে প্রতিষ্ঠা যতদিন হবে না, আর ইনসাফ যদি আপনি কায়েম করতে চান, ইনসাফের সমাজ, ইনসাফের রাষ্ট্র, ইনসাফের পৃথিবী যদি কায়েম করতে হয়, খেলাফতে রাশেদার দিকে আপনাকে আমাকে ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন। কোরআনের রাজ ছাড়া ইনসাফ কায়েম করা সম্ভব না। কোরআন ছাড়া সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব হবে না। ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে হয়, ইনসাফ যদি কায়েম করতে হয়, কোরআনের কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন। এজন্য আপনারা সরল মনা মুসলমান দেখবেন আপনাদেরকে অনেকেই 15 বছর অনেক কিছু বুঝিয়েছে, আপনাদের সামনে টোপ দিয়েছে যে ঝালাই ঝালাই থানায় থানায় মডেল মসজিদের টোপ আপনাদের সামনে ঢুকায় দিয়েছে। আচ্ছা বলুন তো, এক বালতি দুধ আপনি যদি রাখেন, এই এক বালতি দুধকে নষ্ট করতে কয় বালতি গরুর প্রস্রাব লাগবে? আরে জোরে বলেন, এক ফোঁটাই শেষ। উনি ওনার দোষ খুঁজে পায় না। যেদিন উনি বাংলাদেশ থেকে পলায়ন করেছে, এর কয়েকদিন আগে ওনার বক্তব্য যে আমি কি করেছি, আমার দোষ তো আমি দেখি না, সে তার দোষ খুঁজে পায় না। আমরাও বলি তোমার দোষ এমন হয়ে গিয়েছে, দোষের কারণে তোমার গুণের অবস্থা এমন হয়েছে, গুণ খুঁজে পাওয়া যায় না, শুধু দোষ আর দোষ, ঠিক না বলেন, শুধু দোষ আর দোষ। প্রিয় ভাইরা, এবার আসুন, আমরা এতক্ষণ বলেছি ইনসাফ প্রতিষ্ঠায় অন্তরা, ইনসাফ প্রতিষ্ঠায় প্রতিবন্ধক কয়টা জিনিস? 3টা। জোরে বলুন কয়টা জিনিস? আমার সাথে বলুন। 1 নাম্বার স্বজনপ্রীতি, বলুন 1 নাম্বার কি? জোরে বলুন 1 নাম্বার কি? 2 নাম্বার দলপ্রীতি, 2 নাম্বার, 3 নাম্বার হলো ভোজনপ্রীতি অর্থাৎ ঘোষ। এই 3 প্রীতি যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তর থেকে দূরীভূত হবে না, ততক্ষণ পর্যন্ত পরিবার, সমাজ, রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা হবে না। এবার আসুন, ন্যায় নীতি এবং ইনসাফ প্রতিষ্ঠা করলে ন্যায় বিচারকদের জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রেখে দিয়েছে? মুসলমান ভাইরা আমার, ন্যায় নীতি আর ইনসাফ যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন, ন্যায় বিচার যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন, মায়ের নবী হাদিসের মধ্যে মাওলা পাক কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, অনেক পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা কোরআনে জানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনায় পাওয়া যায়,
তিরমিজির বর্ণনায় হাদিস বর্ণনা করা হয়, মায়ার নবী ডাক দিয়া বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুমুস সাইম হাত্তা ইফতার ওয়াল ইমামুন আদাল। দুনিয়াতে তিন ব্যক্তি এমন রয়েছে যাদের দোয়াকে আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। মায়ার নবী বলেন, এক নাম্বার হলো রোজাদার যখন ইফতার করে তার দোয়াকে আল্লাহ ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ বলেন। আরেক ব্যক্তি হলো ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক যদি আল্লাহর কাছে দুইটা হাত তুলে দেয়, গভীর রজনীতে ওঠার পর ন্যায়পরায়ণ শাসক যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ন্যায়পরায়ণ শাসকের হাতের দিকে তাকাইলে আমি আল্লাহর বড় লজ্জা হয়, বড় শরম হয়। এজন্য ন্যায়পরায়ণ শাসকের দোয়াকে আমার আল্লাহ কোনোদিন ফিরায় দেন না। দুই নম্বর পুরস্কার মায়ার নবী বলেন, বুখারী মুসলিমে হাদিস বর্ণনা করা হয়, ন্যায়পরায়ণ শাসক যারা হবে কিয়ামতের ময়দানে তাদেরকে মাওলা পাক আরশে আজিমের ছায়াতলে স্থান দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে যেই দিন রোদের প্রখরতা এত বেশি হয়ে যাবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, একমাত্র আল্লাহ পাকের আরশের আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। মানুষগুলো বেকারান হয়ে দৌড়ায়, পানি পানি করে মানুষগুলো দৌড়ায়। মানুষগুলো এত বেকারান হয়ে দৌড়ায়, ওই কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ ন্যায়পরায়ণ শাসকদেরকে ডাক দিয়া বলবেন, ও দুনিয়ার ন্যায়পরায়ণ শাসকরা আসো। দুনিয়াতে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করেছো, স্রোতের উল্টা তুমি গিয়েছো। মানুষেরা বেইনসাফি করত, বেইনসাফির জামানায় থেকেও তুমি ইনসাফ প্রতিষ্ঠা করেছো। আজকে তোমার ঠিকানা আমি আল্লাহ তাআলা কঠিন হাসরের ময়দানে তামার জমিনের উপরে তোমাকে দৌড়াতে হবে না, দৌড়াতে হবে না। আমি আল্লাহ মহব্বত করে ন্যায়পরায়ণতা হওয়ার কারণে আমি আল্লাহ আরশে আজিমের ছায়াতলে তোমাকে স্থান দিয়ে দিলাম। তিন নম্বর পুরস্কার আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ শাসকদেরকে তিন নম্বর পুরস্কার কি দিবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ শাসকদেরকে তার ঠিক বরাবর ডান পাশে নূরের মিম্বারে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। নূরের মিম্বারে জায়গা করে দিবেন। قال النبي صلى الله عليه وسلم إن المقسطين عند الله تعالى على منابر من نور على يمين الرحمن الذي يعدلون في حكمهم وأهليهم ومالهم। মায়ার নবী ডাক দিয়া বলেন, ন্যায়পরায়ণ শাসকদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তার নূরের মিম্বারের পাশে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কেমন জায়গা করে দিবেন? আল্লাহ তাআলা সমস্ত হাসরবাসীগুলো কিয়ামতের ময়দানে দাঁড়ানোর পরে বিচার কার্য যখন ফয়সালা হয়ে যায়, জান্নাতীগুলো জান্নাতের ভিতরে দৌড়ায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা যাও, জান্নাতের মধ্যে একটা এলান করো, জান্নাতের মধ্যে একটা ঘোষণা করো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জান্নাতি যুবক যুবতীদেরকে মনোরঞ্জনের জন্য আমি আল্লাহ একটা বিশেষ প্রোগ্রামের আয়োজন করলাম। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে বিশেষ প্রোগ্রামের আয়োজন, জান্নাতের ভিতরে বিশেষ প্রোগ্রামের আয়োজন করার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, জান্নাতটাকে সুসজ্জিত করো। ফেরেশতারা জান্নাতটাকে এমন ভাবে সুসজ্জিত করবে, জান্নাতে জান্নাতীরা বসার জন্য সুন্দর সুন্দর চেয়ার দেওয়া হবে। রাহমাতুল লিল আলামিন বলেন, যেই চেয়ারের মধ্যে আমার আল্লাহ জান্নাতি বান্দা বান্দীদেরকে বসাবেন, এই দুনিয়াটা যদি কয়েক লক্ষ বারো বিক্রি করা হয়, ওই জান্নাতের চেয়ারের একটা পায়ার মূল্য হবে না। একটা মঞ্চ তৈরি করো, মঞ্চ তৈরি করার পর মঞ্চের মধ্যে চেয়ার ফিটিং করা হয়। আল্লাহ তাআলা সভাপতির আসনে বসলেন, প্রধান অতিথির চেয়ারে বিশ্ব নবীকে বসায় দেওয়া হয়, বিশেষ অতিথির চেয়ারের মধ্যে
দাউদ নবীকে বসায় দেওয়া হয়। নবী রাসূলেরা বসার পরে আল্লাহ তাআলা আবার ন্যায়পরায়ণ শাসকদেরকে ডাকা হবে। ন্যায়পরায়ণ শাসকেরা তোমরা কোথায় আসো? ঠিক বরাবর হাদিসের বর্ণনায় পাওয়া যায় ন্যায়পরায়ণ শাসকদেরকে আল্লাহ তাআলা ডেকে 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 নূরের চেয়ারের মধ্যে আল্লাহর ডান পার্শ্বের মধ্যে ন্যায়পরায়ণ শাসকদেরকে বসায় দিবে। এজন্য মুসলমান ভাইরা আমার, ন্যায়পরায়ণতা সমাজে প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ সমাজে প্রতিষ্ঠা করতে হবে। শান্তি যদি পেতে হয়, মুক্তি যদি পেতে হয়, ন্যায়পরায়ণ এবং ইনসাফ প্রতিষ্ঠা ছাড়া দুনিয়াতে কেউ কোনোদিন মুক্তি করা সম্ভব হবে না। এজন্য আমরা ন্যায়পরায়ণ শাসকের তিনটা ফজিলতের কথা শুনলাম। এক নাম্বার, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর কাছে যা দোয়া করে পর্দা ছাড়া ওই দোয়াটা কবুল করে নেন কে? আল্লাহ। দুই নাম্বার পুরস্কার, যেই দিন মানুষগুলো বেকারান হয়ে হাঁটবে, একমাত্র আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা বলেন ন্যায়পরায়ণ শাসকগুলোকে আমি আল্লাহ ডেকে ডেকে আমি আল্লাহ আরশ আজিমের ছায়াতলে স্থান করে দেব। তিন নম্বর পুরস্কার হলো ন্যায়পরায়ণ শাসক যারা হবে, ওই ন্যায়পরায়ণ শাসকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেই দিন সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে থাকবে, হাদিসের বর্ণনায় পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম নবী থেকে শুরু করে লক্ষাধিক পয়গম্বররা নফসি নফসি করে চিৎকার করবে, দৌড়াতে থাকবে। ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ শাসকদেরকে বলবেন, তোমরা আসো, আমার কাছে আসো। দুনিয়াতে প্রতিবন্ধকতা ছিল, ন্যায় আর ইনসাফ নীতি প্রতিষ্ঠার জন্য কত বাধার সৃষ্টি হয়েছে তোমরা, তারপরেও ইনসাফ প্রতিষ্ঠায় বিন্দু পরিমাণও ভ্রুক্ষেপ করো নাই। আজকে আমি আল্লাহ মহাব্বত করে ভালোবেসে আমার ঠিক বরাবর ডান পাশে নূরের মিম্বারে তোমাদেরকে জায়গা করে দেব। প্রিয় ভাইরা আমার, এজন্য লম্বা চড়া আলোচনা করার মতো কোনো সুযোগ নাই।